হ্যালো, স্বাগত সকলকে। আজকে আমরা পড়ব বিভিন্ন কোণের জন্য কাজের পরিমাণ, অর্থাৎ আমরা উপাংশ শিখছিলাম। উপাংশ যদি হয়, অর্থাৎ যদি কোণ তৈরি হয়, তখন কাজের পরিমাণটা কম বেশি হয়ে থাকে। কোথায় কাজের পরিমাণ কীরকম হবে সেটা আমরা একটু শিখব। তো এবার আমরা দেখি, 1-2 দিয়ে লিখে যাচ্ছি। যখন θ = 0 ডিগ্রি, তখন W = Fs cos θ। এর জন্য ধরি এই যে মোরের এই বস্তুর উপর F বল প্রয়োগ করা হলে একই দিকে বস্তুটি S সরণ অতিক্রান্ত হলো, তখন Fs বল যেদিকে সরণ একই দিকে, কোণ 0 ডিগ্রি। তখন আমরা কি করব দেখো, Fs আর ত্রিকোণমিতি থেকে আমরা জানি cos 0 ডিগ্রির মান কত। Fs cos 0 তো হচ্ছে 1, আমরা চুকু রেখে দিব 1 × Fs = Fs। আর 2 নম্বর শর্ত, যখন কোণ তৈরি হবে θ = 30 ডিগ্রি, ধরে এই বস্তুটা একই বস্তু, এই বস্তুর উপর আমরা F বল প্রয়োগ করলাম। সাপোজ এটা এখানে 30 ডিগ্রি কোণ করলো, θ = কত, 30 ডিগ্রি। তখন আমরা হিসাব করব। সুতরাং কাজের পরিমাণ W = Fs cos θ। Fs cos θ মানে কত, cos 30 ডিগ্রি। cos 30-তে হবে, আমরা ওই ত্রিকোণমিতিক মানগুলো জানি, √3/2। এটা হিসাব করলে আমরা পাবো 0.86 সামথিং, 0.86 একটুকু লিখি ইন্টু Fs। তাহলে এবার আমরা এখানে নাম্বার 3, যখন θ = 60, কোণের মান আরেকটু বাড়াবো, সরি 60 না, আমি 45 দিই, 60 আরেকবার দেখাবো, 45। সুতরাং W = Fs cos θ, Fs cos 45 ডিগ্রি, Fs × 1/√2 হবে। ধরে নিলাম তোমরা এই মানগুলো জানো, অর্থাৎ এটা সমান 0.71 × Fs। এই মানটা আমরা দশমিকে এনে সামনে নিয়ে আসলাম। এবার 4 নম্বর শর্তে যাব। যখন দেখো আমরা এখানে কোণের মান বাড়াচ্ছি, এটা একটু চিত্র দিলে সুবিধা হয়। F বল প্রয়োগ করলাম, আর এটা মাঝামাঝি আর একটু ছোটো করলে ভালো হয়। এই বরাবর S, θ = 45 ডিগ্রি। তখন আমরা এরকম পেলাম। দেখতেই পাচ্ছি আমরা এখানে কাজের পরিমাণ কমে যাচ্ছে। এখানে 1, 0.86, 0.71, আমরা লাস্টে আবার অ্যানালিসিস করব। যখন θ = 60, অর্থাৎ কোণের মান বাড়াচ্ছি, এখানে θ = 0 ডিগ্রি, θ = 30, θ = 45, θ = 60। তাহলে 60 ডিগ্রিটা এই বস্তুটাকে বল প্রয়োগ করা হলো F। তাহলে আনুমানিক এটা আমরা 60 ধরলাম, θ = 60 ডিগ্রি, এদিকে S হলো। তখন আমরা পাচ্ছি, সুতরাং W = Fs cos 60 ডিগ্রি বসিয়ে দিই, আমরা পাবো Fs × cos 60-তে হাফ পাবো, হাফ মানে তো অর্ধেক, তাই না, 0.5 × Fs। এরপর কোণটাকে আর একটু বাড়িয়ে দেব, 5। যখন θ = 90 ডিগ্রি,
তখন কি হয় আমরা দেখব। তাহলে এই বস্তুর উপর F বল প্রয়োগ করা হলো, সে সোজা লম্বালম্বি 90 ডিগ্রি এই বরাবর তার সরণ হলো, এই বরাবর সরণ হলো। আমরা একটু বোঝার চেষ্টা করি। এই বরাবর যদি সরণ হয়, আসলে উপরের দিকে এভাবে আমরা কোনো বস্তুকে থ্রো মারলাম সোজা সোজা, আবার একই জায়গায় আসলো, তাহলে তো কোনো সরণ হলো না। সরণ না হওয়া মানে আমরা বলছিলাম যদি সরণ না হয় তাহলে কোনো কাজ হবে না। তাহলে আমরা একটু গাণিতিকভাবে দেখি। সুতরাং W = Fs cos, একসাথে 90 ডিগ্রি লিখে ফেলে একটা লাইন কমালাম। তাহলে আমরা জানি cos 90 তে কত 0, Fs × 0, তাহলে পাবো শূন্য কাজ। কেন শূন্য কাজ আবার বলছি, আমরা সোজাসুজি কোনো একটা বস্তুকে মারলাম উপরের দিকে ডিলের মতো, আবার সোজাসুজি একই জায়গায় আসলো, তার মানে একই জায়গার উপর পড়া মানে কি কোনো সরণ হয়নি। কোনো সরণ না হওয়া মানে কি কাজ শূন্য। এবার এটা 5 নাম্বার গেল, এবার 6 নাম্বার, শর্ত নাম্বার 6। এবার আরও কোণের মান বাড়াবো। যখন θ = 120 ডিগ্রি, তখন ধরো এই বস্তুতে আমরা F বল প্রয়োগ করলাম, সে 120 আনুমানিক এই যে এই বরাবর θ = 120। একটা জিনিস বলে রাখা ভালো, একটা বেসিক জিনিস, সেটা হলো কি আমরা কাজের প্রকারভেদ আলোচনা করিনি। সেটা হচ্ছে একটা হচ্ছে বলের দ্বারা কাজ, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। অর্থাৎ বল প্রয়োগে যদি সরণ একই দিকে হয় তখন সেটা বলের দ্বারা কাজ, আর সরণ যখন বিপরীত দিক হয় তখন বলের বিরুদ্ধে কাজ। একটা এক্সাম্পল দিয়ে বলে ফেলি। ধরো আমি কোনো একটা বস্তু বল মনে করো এদিকে, বস্তুটাও ফেললাম এদিকে নিচের দিকে, তখন সেটা বলের দ্বারা কাজ হবে। অভিকর্ষ সবসময় নিচের দিকে আর বস্তুটা পড়ছে নিচের দিকে, একই দিকে হলে। আবার এমন হচ্ছে কি অভিকর্ষ তো সবসময় নিচের দিকে কাজ করে, এখান থেকে নিচ থেকে কোনো একটা বস্তু আমি তুলে আনলাম, তখন সেটা বলের বিপরীত দিকে হবে, তখন সেটাকে আমরা বলবো কি বলের বিরুদ্ধে কাজ। এখন বলের বিরুদ্ধে কাজ এটা এই যে নেগেটিভ দিয়ে আসবে। সুতরাং W = Fs cos of 120 ডিগ্রি, Fs × -½ এই যে -0.5 × Fs। এই মাইনাসটা বোঝানোর জন্য আমি ওই শর্তটা বললাম। এবার একেবারে সম্পূর্ণ ঋণাত্মক কাজ আমরা বুঝবো। এই যে কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম, কোনো বস্তুকে যখন নিচ থেকে উপরে তুলব তখন এই শর্তটা কাজে লাগবে। ধরো এই বস্তুটার উপর আমরা এইদিকে বল প্রয়োগ করলাম, তার সরণ হলো ঠিক বিপরীত দিকে, অর্থাৎ θ = যখন 180 ডিগ্রি হবে সরল কোণ একটা সরলরেখার উপর, তখন কি হয় দেখব আমরা। যখন θ = 180 ডিগ্রি, সুতরাং W = Fs cos 180 ডিগ্রি। তাহলে Fs 180 সমান কত হবে -1, সুতরাং -1 × Fs। এবার আমি একটা কাজ করি আমার সুবিধার্থে, সবার সুবিধার্থে এই যে শর্তগুলোকে একটু আলাদা করে দেখাচ্ছি। তারপর এই শর্তের জন্য এই শর্ত এই যে এভাবে দিলাম। এবার একটু বিশ্লেষণ করব। আমরা দেখতেই পাচ্ছি যখন থিটার মান 0, অর্থাৎ বল যেদিকে সরণ একই দিকে, তখন আমরা সর্বোচ্চ কাজ পাচ্ছি 1 × Fs, অর্থাৎ একদম এক পরিমাণ পাচ্ছি। যখন থিটা কোণ হলো, কোণ বাড়ার সাথে সাথে 0.86 Fs এর 0.86 পরিমাণ কাজের পরিমাণ কমে গেল। আবার যখন কোণ আরেকটু বাড়লো 30 থেকে 45, তখন কাজের পরিমাণ 0.86, এখানে 0.71 আরও কমলো। যখন 60, যখন আরও বাড়লো কোণ, তখন 0.5, 0.71 থেকে আরও কমলো। যখন 90, সোজা মারলাম, সোজা একই জায়গায় পড়লো, শূন্য কাজ, কোনো কাজই হলো না। অর্থাৎ এরপর যখন আমরা আরও বাড়াবো, থিটার মান যখন 90 থেকে বাড়াবো 120, তখন আমরা পাচ্ছি উল্টা দিকে -0.5। আবার যখন এটা কাজ হচ্ছে না, নয় ঋণাত্মক দিকে কাজ হচ্ছে, যখন শর্ত মানে 180 ডিগ্রি কোণে দিব, তখন আমরা সম্পূর্ণ বিপরীত দিকে কাজ পাবো। তাহলে আমরা একটু বলতে পারি এখানে এই শর্তটা হচ্ছে সর্বোচ্চ কাজ, এটা হচ্ছে সর্বোচ্চ কাজ। আমরা এখান থেকে সর্বোচ্চ কাজ পাচ্ছি এই শর্তে। আর এখানে 90-তে পাচ্ছি শূন্য কাজ।
আর যেহেতু মাইনাস দিকে আমরা বলবো এখানে সর্বনিম্ন কাজ, সর্বনিম্ন কাজ। আশা করছি সকলেই কাজের পরিমাণ নির্ণয় করতে পারবে এবং বুঝতে পেরেছো, সকলে এটা ধারণ করতে পারছো বা ফিল করতে পারছো। ধন্যবাদ।